ও আপনি আসুন, বসুন বসুন। আমি আমি আপনার সঙ্গে খোলাখুলি কথা বলতে চাই। আমিও আপনার সঙ্গে কথা বলার জন্য মনে মনে খুব ব্যস্ত হয়ে পড়েছি। আগে আমার কথাটা শুনুন। আমার কথা দিয়ে শুরু করা যাক। আপনার কথা আমি জানি। আপনি জানতে চান কবে আমি এই বাড়ি থেকে চলে যাব, এই তো? ঠিক তাই। আপনি তো এ বাড়িতে সুখী না। চলেই আমি যাব, আর বাবুকে আমি সঙ্গে করে নিয়ে যাব। প্রবীরকে? কিন্তু সেটা কি করে সম্ভব? আপনার কি ধারণা আমি তাকে রেখে চলে যাব? আপনাদের কথাটা নিতান্ত ছেলে মানুষের মতো হয়ে যাচ্ছে না? আপনার এখানে আসার উদ্দেশ্যে তো প্রবীরকে আমাদের কাছে পৌঁছে দিয়ে যাওয়া, তাই না? আর আমি, আমার কি হবে? নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার কথাও ভেবেছি। আপনার দাবি যদি খুব একটা অসংগত না হয় তাহলে আপনি কি আমাকে টাকা দিতে চান? ধরুন তাই। সত্যিকারের মায়ের ভালোবাসা কাকে বলে জানেন? না, আপনি দেখছি নিতান্তই ছেলে মানুষ। ছেলে মানুষ জগতে যত কিছু বুদ্ধি আর বিবেচনা শুধু আপনার একলার নয়। আপনি কি জানেন নিজেকে নিঃশেষ করে একজনকে ভালোবাসা কাকে বলে? নাটকে নভেলে আমাদের সাংসারিক জীবনে এরকম নজির প্রচুর পাওয়া যায়। আপনি আর ব্যতিক্রম কোথায়? আপনি তাকে ভালোবাসেন, কেউ যদি 1 লাখ টাকা দিয়ে আপনাকে বলে আপনি তাকে ভুলে যান, পারবেন? পারবেন তাকে ভুলে যেতে? বলুন, বাবলুকে আপনারা টাকা দিয়ে কিনতে চান। আমি অসহায়, তাই আপনার এত বড় কথা বলতে সাহস হলো। কেন এসেছিলাম এই বাড়িতে, আর 1 মিনিট এখানে থাকতে আমার ইচ্ছে হচ্ছে না। আপনার এখানে থাকবার বা প্রয়োজন কি? জানি জানি, চলেই আমি যাব, কিন্তু বাবলুকে নিয়ে তবে আমি যাব। দাঁড়ান দাঁড়ান, আপনি জানেন নিশ্চয় যে প্রবীরকে আমি দত্তক নেওয়া স্থির করেছি। জানি, ওরই মুক্তি আমি এখানে এসেছি, কিন্তু এবারই স্বরূপ দেখে আর আমাদের উপর বিতৃষ্ণা এসে গেছে, এই তো? আপনাদের নয়, শুধু আপনার উপর। নিছক দম্ভ ছাড়া আপনার মধ্যে আর কিচ্ছু নেই। আপনি মনে করেন আপনার পাশে দাঁড়াবার মতো যোগ্যতা আমাদের নেই। নিতান্ত দয়া করে আমার হাতে যা তুলে দেবেন তারই বিনিময়ে বাবলুকে আপনার হাতে তুলে দিয়ে আমি চলে যাব, আর আপনি তাকে স্বার্থপর অমানুষ করে গড়ে তুলবেন। শুনুন শুনুন, আপনি উত্তেজিত তাই বুঝতে পারছেন না। প্রবীর এখানে থাকলে সুখী থাকবে না, আমি বিশ্বাস করি না। আমাকে ছাড়া সে কখনো সুখী হতে পারে না। এটা আপনার ভুল ধারণা। প্রবীর এখন ছোট, বড় হলে দেখবেন যে আপনাকে ভুলেই গিয়েছে। কি বলছেন? আমার ছেলে আমাকে ভুলে যাবে? আপনি আপনি কি মানুষ? আপনি দীপু, মনের আমার মুখে শুনলাম কনক নাকি তার ছেলেকে বুকে করে খুব কাঁদছে। তুই তাকে কি বলেছিস? যতটুকু বলার প্রয়োজন তাই বলা হয়েছে মা। মহিলাটি প্রবীরকে ছাড়তে রাজি নন। কোন মা পিতাই রাজি হয় বাবা, এটা বুঝিস না কেন? কিন্তু মা, রাজি তাকে হতে হবে। ও কনক, এসো এসো এসো। কি ব্যাপার? হ্যাঁ, শুনলাম আপনি চলে যাচ্ছেন। আর বল কেন মা, হঠাৎ একটা টেলিগ্রাম এসে উপস্থিত। আর এই বুড়ো বয়সেতে বিষয় সম্পত্তির ঝামেলা ভালো লাগে না। কবে ফিরবেন? কি করে বলবো বলো মা, কাজ যে কবে শেষ হবে তা তো জানি না। আপনি ছিলেন, মনে মনে আমি ভরসা পেতাম। কেন মা, তুমি তো এ বাড়িতে একজন। এ কথা শুধু আপনি ভাবেন, কিন্তু আর কেউ এ কথা স্বীকার করে না। টাকা দিয়ে ওরা আমার বাবলুকে কিনে নিতে চায়। না 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 না, এই ভারী অন্যায় কথা, ভারী অন্যায় কথা।
আমি বুঝেছি, এ নিশ্চয়ই দীপুর কাণ্ড, নিশ্চয়ই দীপুর কাণ্ড। জানো মা, ও ছেলেটা সব ভালো, কিন্তু ওর ওই উদ্ধত স্বভাব, ওটা কোনোদিন যাবে না। ওর দেখছি, তুমি কিচ্ছু ভেবো না, তুমি কিচ্ছু ভেবো না, আমি দেখছি, আমি দেখছি। তাহলে একটা কথা আমি তোমাকে স্পষ্টই জানিয়ে রাখি, এসবের একটা কথাও আমি বিশ্বাস করি না। ওই মেয়েটির আচারে ব্যবহারে কোন রকম অসংযম, কোন রকম উচ্ছৃঙ্খলতার চিহ্ন মাত্র নেই। মামা শোনো, আমার কথাটা শেষ করতে দাও। তুমি হয়তো আমার সঙ্গে একমত হবে, কিন্তু কনকের প্রতি তোমার এই ব্যবহার আমি কিছুতেই সমর্থন করতে পারবো না। এসো। তোমার মুখটা আজ বড় শুকিয়ে গেছে। ও, আজ একাদশী। তুমি ছেলে মানুষ, সন্ধ্যাবেলা কিছু মুখে দিলে না কেন? তাতে কোনো দোষ নেই। না মা, এতে কোনো কষ্ট হয় না। একটু আপনার কাছে বসবো? বসো। আমার দাদু কি করছে? খেলনা পেয়েছে, তাই নিয়ে মেতে আছে। না, তুমি মারো না। রাজা বাবু,